পবিত্র কুরআনের সূরা আর রহমানের ১৯ এবং ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলছেন, আমি দুই সমুদ্রকে মিলিত করি কিন্তু তারা একে অপরের সাথে মিশে যায় না। আমি দুই সমুদ্রকে মিলিত করি কিন্তু তারা একে অপরের সাথে মিশে যায় না। এই কথার অর্থ মানুষ তখন বুঝতে পারে নাই। আপনি এখন যদি গালফ অফ আলাস্কাতে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর সেখানে মিলিত হয়েছে। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের যে মিলনস্থল, এখানে গিয়ে আপনি অবাক হয়ে যাবেন। এখানে এই দুইটি সাগর মিলিত হয়েছে, কিন্তু দুইটি সাগরের পানির মধ্যে অনেক পার্থক্য, যেটা আপনাকে অবাক করবে। এই দুইটা সাগরের পানির মধ্যে যে পার্থক্য, সেটা আপনার হৃদয়কে নাড়া দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না। আজ থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে এটা উল্লেখ করেছেন, যেটা তখন মানুষ বুঝতে পারেনি, কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট। এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির যে পার্থক্য, সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন, এখানে এক পাশের পানির ঘনত্ব কম, অন্য পাশের পানির ঘনত্ব বেশি। এক পাশের পানির কালার একরকম, অন্য পাশের পানির কালার আর এক রকম। এক পাশের পানিতে লবণাক্ততা বেশি, অন্য পাশের পানিতে লবণাক্ততা কম। অথচ পবিত্র কুরআনে আল্লাহ পাক এই ব্যাপারে ১৫০০ বছর আগে উল্লেখ করেছেন, যেটা তৎকালীন সময় মানুষ বুঝতে পারেনি। কাজেই বিজ্ঞানের যত অগ্রগতি হবে, কোরআন বোঝা আমাদের জন্য ততটা সহজ হবে।